টাম্পু বাবা, টাম্পু রে, কেমন আছিস? কেমন আছিস রে? হ্যাঁ, ভালো আছে। তোকে খুব মিস করি রে। ভালো করে খাওয়া দাওয়া করছিস? পড়াশোনা করছিস তো? হ্যাঁ। মাকে জ্বালাচ্ছিস না তো? না। হ্যাঁ, ভেতরে আসবে? আজ থাক। কি করব এটা নিয়ে? এটা রেখে দিও তোমার কাছে। একটু ভেতরে এলে পারতে তো। টাম্পু চল। ফোন করো আমাকে মাঝে মাঝে। আয়। বিলু, এই নে। এটা কিসের গো? বলতো, বুঝতে পারছিস না? গরম। কুমড়ো ফুল। তুই ভালো আছিস তো? বাজারে একজনকে বলে রেখেছিলাম, অনেক খুঁজে পেতে এনে দিয়েছে। বাহ। কিরে, তুই যে আজ বড় সকাল সকাল ফিরলি? সূর্য কোন দিকে উঠেছে? ঠিক আছে, আর ফিরবো না। আর একটা প্রোগ্রাম আছে, রেওয়াজ করতে হবে না? হ্যাঁ, ওই সবই কর। কোনোদিন রাত বিরেতে ফিরে দেখবি মা বাপ দুটিতেই মরে পড়ে আছে। তাই বুঝি? মানে সকালে মরার কোনো চান্স নেই? ভেরি গুড, ভেরি গুড। দেখ কি কাণ্ড! ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ওটাকে। আমি দিচ্ছি দিচ্ছি। আজ পর্যন্ত কোনো কিছু ছেড়েছে? তুমি ছেড়ে দাও, লোহা পর্যন্ত হজম করে নেয়। বেড়ে গন্ধ পাচ্ছি তো। কি ভাবছো গো? একটু এদিকে পাঠাও। আই তুই নিচে আয় না, এখানে একসাথে খাবি। আয়, চলে আয়। দাঁড়া দাঁড়া চম, আগে আমাকে সাবান করতে দে। বাবা মা বলেছে সহমরণে যাবে, তার আগে কুমড়ো ফুলের চপটা খেয়ে নি। কথা পারবে না। আমার শেষ ইচ্ছে একটাই, জানিস তো? তোর জন্য এমন একটা বউ আনবো যাতে তোর এই টাকস টাকস কথা বন্ধ করতে পারে। তাই বুঝি? এই দেখছো, দিল কাপড়টা নষ্ট করে। হাতে তেল তেল হয়ে গেছে। দেখছি তোর জন্য একটা দরজাল বই আনতে হবে, সেই তোকে ঠিক। তারপর বলো না যে বিয়ের পর ছেলে আবার বউয়ের আঁচল পোছা হয়ে গেল। হ্যালো শাহেদি, আজকে আসুনি? আসবে তো? আমি কি করবো এখন? আর কিছুই তো নেই বাড়িতে। মাসে কবার জ্বর হয় বলো তো তোমার? ভালো লাগে না। তন্দুরি
আরে চাট বলেছিলাম। সোহিনী এসেছিল? হুম, তারপর? ওই ডকুমেন্টসগুলো দিয়ে দিলাম ওকে। ও কি ভাবছে কিছু বুঝলি? আসলে ওরা 1 বছর হলো তো সেপারেশনে আছে। আমার মনে হয় নিজের মতন করে কিছু একটা ভেবে নিয়েছে। তবে ডাম্পুটার জন্য খারাপ লাগে। বাবা আজকে আমি তোমার ওষুধটা একটু খাই। মানে এটা একটু একটু প্লিজ। না, তো তোমরা তো সবাই মিলে খাও চিরঞ্জীব আঙ্কেলের বাড়িতে। আমি তোমার ওষুধ কোনদিন খেয়েছি? না একজনের ওষুধ অপরে খেতে নেই। কিন্তু তোমরা তো খাও। আরে আমাদের তো সব একই অসুখ রে। দেখ মিথ্যে কথা, আমি খাবোই খাবো। কি কাণ্ড, দুষ্টু ছেলে। না একদম না, না একটু খাবো। মা দেখলে কি বলবে? তো তোমরা খাও, তোমাদের তো কিছু বলে না মা। আমাকে কেন এই বলছো? চুপ। এক চুমুক দেবো, হ্যাঁ, তার বেশি না। হ্যাঁ, এক চুমুক কিন্তু। এই, কি? তাম্পু, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? তাম্পু, এদিকে আয়। আমি বানাচ্ছি আবার। নেবে না থাক, আমি পারবো না, আজকে তোরা এনজয় কর। এবার গানটা নিয়ে লাগ। গান, প্রমোশন আর ইমোশন একসাথে যায় না রে। বোঝো, তোরা তো জানিস এখন থেকে তো রোববার শনিবার অফিসে যেতে হবে। সপ্তাহে 3-3টে প্রপোজাল। কী করে করবো, কী হবে কে জানে। একটা কথা বলবো, প্রমোশন পেলি তো চুষে গেলি, ঘেন্না ধরে গেছে। আমি তো ভাই এই ভালো আছি। তোর কি মনে আমি শখ করে এখানে পড়ে আছি? নেহাত বাড়ি ঘর দোর সব আছে বলে এখানে থাকতে হচ্ছে, নয়তো কতদিন আগে ফালতু। তো তাও প্রজেক্টে একটা অনসাইট ফনসাইট যাওয়ার ব্যাপার আছে। তুই যেতে পারিস, এই সোফাগুলোতে তো যেতে পারিস। আজকাল এত ইগোটিগো থাকলে চলে না। তা তুই না জেনে কেন বলছিস? তুই তো জানিস ও মিউজিকটাকে প্যাশন হিসেবে নিয়েছে। বিষয়টা ওর ওপর ছেড়ে দেবে। হ্যাঁ অ্যাবসলিউটলি। এরা এসব নিয়ে মাথা না মারলেই ভালো। এসব ব্যাপারে ইনভলভ হতে যাচ্ছিস কেন? হ্যালো, প্রাইমারি থেকে বলছেন? আচ্ছা, আমি আপনাদের একটা সিডি পাঠিয়েছিলাম, মিউজিকের সিডি। আমার নাম রাজর্ষি। না, আমি 6 মাস আগে পাঠিয়েছিলাম। আপনাদের যদি সময় না হয় একটুখানি শোনার, তাহলে আমাদের কি হবে বলুন তো? আমরা এই পাঠাই আপনাদের এই জন্য যে আপনারা একটু শুনে বলবেন আমাদের। ঠিক আছে। হ্যাঁ বিশালদা, হ্যাঁ রাজস্বী বলছি। বলছি যে তো ওই প্রোগ্রামটা কবে? রোববার তো? হ্যাঁ, কোথায় এটা? সোদপুর। আচ্ছা ঠিক আছে। কটার সময়? ও ও ঠিক আছে। না না না, হ্যাঁ আমি পৌঁছে যাবো। ঠিক আছে, আচ্ছা রাখছি।